ধরুন আমাদের পরিবারেতে 5 জনের রেশন কার্ড রয়েছে, তার মধ্যে থেকে আমরা 2 জন অন্য কোনো জায়গাতে থাকি বা অন্য কোনো জায়গাতে বা অন্য কোনো জেলাতে কর্মসূত্রে থাকি। তো আমরা চাইছি যে পরিবারটিকে ভাগ না করে 3 জনের আলাদা রেশন তুলতে এবং 2 জনের আলাদা জায়গা থেকে রেশন তুলতে। এটা কি সম্ভব? তো যারা যারা ওটিপি দিয়ে রেশন কিভাবে তোলা যাবে বর্তমান সময়তে সেটা কোশ্চেন করছিলেন, তাদের জন্য এই পার্ট। অর্থাৎ আমরা এখন রেশন ডিলারের কাছে যাব, তার কাছে গিয়ে আমরা তার ইপস মেশিনটা নিয়ে এই পার্টিকুলার বিষয়গুলিকে ক্লিয়ার করার চেষ্টা করব আপনাদেরকে, এবং সাথে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। চলুন রেশন ডিলারের কাছে যাওয়া যাক। তো আমরা রেশন ডিলারের কাছে চলে এসেছি। এরপরে এখানে তার ইপস মেশিনটা নিয়ে নিয়েছি। এবারে ইপস মেশিনেতে আমাদের প্রথমেই যেতে হবে বিলিং সেকশনেতে, মানে বিলিং বাটনেতে। এই অপশনের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউশন অপশনটা থাকে, অর্থাৎ আপনি যখনই রেশন কার্ডের কোনো রেশন দ্রব্য তোলার জন্য ট্রানজ্যাকশন করবেন, তখন আপনাকে বিলিং সেকশনের মধ্যেই যেতে হবে। এই বিলিং সেকশনের মধ্যে ডিস্ট্রিবিউশনের অপশন পাবেন, ডিস্ট্রিবিউশন অপশনেতে ক্লিক করবেন। এখানে আপনি দুটি মোড পাবেন, মানে রেশন কার্ডের ট্রানজ্যাকশন করার জন্য নর্মাল রেশন হয় এবং দুয়ারে রেশন হয়। এবারে এই ব্যাপারটি রেশন গ্রাহক হিসেবে জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু রেশন ডিলার হিসেবে নর্মাল রেশন এবং দুয়ারে রেশন সেটা আপনারা মোটামুটি সকলেই জানেন। আমাদের কেসেতে আমাদের আজকে নর্মাল রেশন রয়েছে, তাই আমরা নর্মাল রেশনেতেই ক্লিক করব এবং এখানে সাবমিট বাটনেতে ক্লিক করে দেব। এরপরে আপনি এখানে আরসি সার্চ এবং আধার সার্চ, আরসি সার্চে বাই ডিফল্ট সিলেকশন হয়েই থাকে। যদি আরসি সার্চ করতে চান, মানে রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে চান, তাহলে রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। এবং যদি আধার কার্ডের নাম্বার থাকে, রেশন কার্ডের নাম্বার না অ্যাভেলেবেল থাকে, তাহলে সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বারটা জাস্ট এখানে ক্লিক করবেন এবং আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নেবেন, তারপরে নেক্সট করবেন। আমাদের এখানে বাই ডিফল্ট আরসি সার্চ হয়েই থাকে, তো আমরা এটাকেই সিলেক্ট রাখবো এবং রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে নেব। এরপরে আপনাদের মেম্বার সিলেকশন করতে হবে। এখানে যারা যারা আমাদের কোশ্চেন করছিলেন কমেন্ট বক্সে যে আমাদের 3 জনের রেশন আমরা আলাদা তুলতে চাই এবং 2 জনের রেশন আমরা আলাদা তুলতে চাই, অথবা আপনার পরিবারেতে 10 জনের রেশন কার্ড রয়েছে, আপনারা চাইছেন 3 জনের এবং 4 জনের একসঙ্গে 3টে জায়গা থেকে রেশন তুলতে, সেটা কি সম্ভব কিনা? তো অবশ্যই সম্ভব। আপনার পরিবারেতে যদি 10 জনের রেশন কার্ড থাকে, তাহলে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো 10 জায়গা থেকে রেশন তুলতে পারবেন, সেটা কোনো বড় ব্যাপার না। যে যার নিজের নিজের রেশন তুলতে পারবেন এই পদ্ধতিতে। মেম্বার সিলেকশন করতে হবে। এবারে মেম্বার সিলেকশনের ব্যাপারটা হচ্ছে যে বাই ডিফল্ট যখন আপনি রেশন কার্ডের ট্রানজ্যাকশন করতে যাবেন, তখন কিন্তু বাই ডিফল্ট এখানে 3টে, মানে আপনার পরিবারেতে যতজন মেম্বার থাকবে প্রত্যেকের এখানে সিলেকশন হয়েই থাকবে। যেমন আমাদের কেসেতে আমরা যে রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করেছি, তার পরিবারেতে 3 জনের রেশন কার্ড রয়েছে, তাই এখানে দেখুন যে 3 জনের রেশন কার্ডের পাশেতে এই যে গোল গোল জায়গাগুলি রয়েছে, এগুলো সিলেকশন হয়েই থাকে। যেগুলো ব্ল্যাক হয়ে রয়েছে সেগুলো মানে হচ্ছে সিলেকশন হয়ে রয়েছে। এবারে এটা বাই ডিফল্ট হয়েই থাকে। কেন হয়ে থাকে? কারণ বারবার নাহলে ডিলারকে সিলেকশন করতে হবে বলে। নর্মালি সকলেই একসঙ্গেই রেশন তোলে ম্যাক্সিমাম কেসেতে, কিন্তু আপনার যদি ইউনিক কেসেতে আপনি আলাদা আলাদা করে সেকশন ওয়াইজ আপনি ভাগ করে মেম্বার সিলেকশন করে রেশন তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার ইউনিক ব্যাপার। তো সেক্ষেত্রে আপনাকে সিলেকশন করতে হবে, মানে ডিলারকে বলতে হবে যে সিলেকশন করুন। তাহলে সেক্ষেত্রে যে যে ব্যক্তি রেশন তুলতে চাইছেন এখন, মানে বর্তমানে, সেই সেই ব্যক্তির নামগুলোকে সিলেকশন রাখবেন, এবং যার রেশনটা ওই কাস্টমার বলছে যে এখন দিতে হবে না, বা ওই ব্যক্তি অন্য জায়গা থেকে তুলবেন বা বাদ দিয়ে ট্রানজ্যাকশন করতে, তার নামটাকে ডিসিলেক্ট করতে হবে। এবার ডিসিলেক্ট করার জন্য এই যে গোল গোল বাটনের পাশেতে যে যেটা ব্ল্যাক হয়ে রয়েছে, সেখানেতে আপনাকে টিক করবেন, তখনই দেখবেন এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এবারে যে যে ব্যক্তির রেশন আপনি তুলতে চাইছেন শুধুমাত্র তাদেরকে সিলেকশন রাখুন, আর যে যে ব্যক্তির নামটি বাদ দিয়ে ট্রানজ্যাকশন করতে চাইছেন তাদেরগুলো ডিসিলেক্ট করে দিন। আমাদের এই কেসেতে 3 জনের রেশনটাই আমরা আজকে তুলতে চাইছি, তাই 3 জনকে সিলেকশন রাখছি। ওকে, সিলেকশন রাখার পরে নেক্সট অপশানেতে ক্লিক করব। এরপরে আপনাকে কনফার্ম করতে বলবে যে যে কজন মেম্বারের আপনি এখানে সিলেকশন করেছেন তাদেরকে রেশন দিতে চাইছেন, আমি এখানে সিম্পলি ইয়েস করে দেব। এবারে কনফার্মেশনের পরে এবারে অথেন্টিকেশন দিতে হবে। অথেন্টিকেশনের মধ্যে ওই পরিবারেতে যতজন মেম্বার অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকেই কিন্তু এখানে অথেন্টিকেশন দিতে পারবে। ওকে, তো অথেন্টিকেশনের মধ্যে এখানে জাস্ট আপনি যে ব্যক্তির এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে চাইছে বা আইরিস দিতে চাইছে বা ওটিপি দিয়ে রেশন তুলতে চাইছেন, তার নামটা এখানে সিলেকশন করুন। এবারে অথেন্টিকেশনের জন্য 3টে মেথডকেই ব্যবহার করা যায়। অথেন্টিকেশন কি ব্যাপারটা হচ্ছে যে আপনাকে অথেন্টিকেশন এটা দিতে হবে, ভেরিফিকেশন করতে হবে যে আপনার রেশনটা আপনি নিজেই তুলতে চাচ্ছেন বা আপনার পরিবারের কোনো মেম্বার তুলতে চাইছেন। তো সেক্ষেত্রে অথেন্টিকেশনের জন্য বায়োমেট্রিক ইউজ করা হয়, মানে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস যে কোনো একটা ইউজ করা হয়, অথবা আপনি ওটিপি ব্যবহার করতে পারেন।
এবারে ওটিপি দিয়ে অনেক রেশন ডিলার রেশন দিতে চান না বা করতে পারেন না, সেক্ষেত্রে এই ভিডিওতে দেখানো প্রসেসের মাধ্যমে করতে পারেন। আপাতত এই প্রসেসটাই চলছে, ভবিষ্যতে যদি আপডেট হয় তাহলে আমি নতুন ভিডিও নিয়ে আসবো। আপাতত যে প্রসেসটা থাকছে, আমরা আজকে ওটিপি দিয়ে ট্রানজ্যাকশন করব, কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস আমরা ইউজ করব না। তো যারা যারা ওটিপি দিয়ে রেশন কিভাবে তোলা যাবে বর্তমান সময়তে সেটা কোশ্চেন করছিলেন, তাদের জন্য এই পার্টটি। এখানে আপনি যে মেম্বার ওটিপি দিয়ে রেশন তুলতে চাইছে সেই মেম্বারের নামটি এখানে সিলেকশন করে নিন। এবারে এখানে বলে রাখা দরকার যে এখানে কোনো রকম ওটিপি দিয়ে রেশন তোলার জন্য আলাদা করে কোনো অপশন থাকে না। তো সুতরাং আপনাকে বাইপাস করেই ওটিপি দিয়ে রেশনটা দিতে হবে। এবারে যে ব্যক্তির আপনি এখানে নামটা সিলেক্ট করলেন তার যে আধার কার্ডেতে যে রেজিস্টার মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইলেতেই ওটিপি যাবে। রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা মোবাইলেতে কিন্তু যাবে না। আধার কার্ডের সাথে রেজিস্টার মোবাইল নাম্বার যেটা থাকবে সেই মোবাইলেতেই কিন্তু ওটিপি যাবে। তবে মেক শিওর করবেন আধার কার্ডেতে কোনো রকম বায়োমেট্রিক লক নেই এবং এর পাশাপাশি রিচার্জ আছে। যদি জিও সিম হয় তাহলে কোনো সমস্যা নেই, বাট এয়ারটেল বা ভিআই যদি সিম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রিচার্জ ছাড়া ওই ওটিপিগুলো ঢোকে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। তো এই ব্যাপার দুটিকে খেয়াল রাখবেন, আর অবশ্যই ওটিপির জন্য সেই মোবাইলটাকে অ্যাভেলেবেল রাখবেন নিজের কাছে। ওকে, তো এবারে নামটিকে আমরা সিলেকশন করে নিয়েছি, এরপরে অথেন্টিকেট করব। যদি আইডি স্ক্যানার এই ইপস মেশিনের সাথে কানেক্টেড থাকে তাহলে আইডিসকে কানেক্ট করতে হবে, মানে চোখেতে প্লেস করতে হবে। তবে আমরা যেমনটা বলছিলাম যে ওটিপির মাধ্যমে আমরা ট্রানজ্যাকশন করব, সেক্ষেত্রে আমি নিজেরই আইডিস দিয়ে বা নিজেরই ফিঙ্গারপ্রিন্ট এখানে বসিয়ে নেবো জাস্ট বাইপাস করার জন্য। বাইপাস করতে গেলে যে কোনো একজনের এখানে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট বা আইডিস এখানে লাগাতে হবে জাস্ট ফর বাইপাসিং। ওকে, তো এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করব, আইরিস আমাদের স্ক্যানার এই মেশিনের সাথে কানেক্টেড নেই, তো সুতরাং এখানে ফিঙ্গারপ্রিন্ট অটোমেটিক হয়ে যাবে। যেমনটা এখানে এরর চলে এসেছে যে আইরিস নট কানেক্টেড, তো সেই জন্য কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট এখানে অথেন্টিকেশন দিতে হবে। এবার ফিঙ্গারপ্রিন্ট তো যে ব্যক্তির আমি এখানে নিতে চাইছি বা নাম সিলেকশন হয়েছে তার তো এখানে ফিঙ্গারপ্রিন্ট নেই বা সে এখানে অ্যাভেলেবেল নেই, তাহলে আমি কি করব? তাহলে আমি আমার নিজের আঙুলটাই এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ওপর প্লেস করে দেবো। দেখুন আমার নিজের আঙুলি কিন্তু আমি এখানে প্লেস করে দিলাম। এবারে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং হবে এবং আধার সার্ভারের সাথে ভেরিফাই করবে, কিন্তু বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্ট তো মিলবে না, কারণ এখানে আমি আমার নিজের ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়েছি, তাই এখানে 300 এরর মেসেজ আসবে। এরর মেসেজে বলা হয়েছে যে আপনি যে আঙুলের ছাপটা দিয়েছেন, ফিঙ্গারপ্রিন্টটা যেটা দিয়েছেন সেটা ম্যাচ হচ্ছে না। তো সেই কারণে এখানে আপনাকে 300 এরর দেবে। এটা কিন্তু 3 বার চলবে, 3 বার আপনাকে ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশনের পরে 300 এরর আসবে। এরর আসার পরে যখন 3 বার এটা ম্যাক্সিমাম হয়ে যাবে তারপরে এখানে অটোমেটেড ওটিপি মুডেতে কনভার্ট করে দেওয়া হবে, মানে মেশিন নিজে থেকেই 3 বার ভেরিফিকেশনের পরে ফেলড হয়ে যাওয়ার পরে তারপরে ওটিপি মুডেতে কনভার্ট করে দেবে। ওটিপি মুডেতে কনভার্ট হয়ে যাওয়ার পরে আপনার এই যে মেম্বারকে আপনি সিলেক্ট করেছেন এই মেম্বারের আধার রেজিস্টার মোবাইল নাম্বারেতে ওটিপি যাবে 6 ডিজিটের। 6 ডিজিটের ওটিপিটা এখানে জাস্ট দেখে দেখে বসিয়ে নেওয়ার পরে এখান থেকে সাবমিট অপশানেতে ক্লিক করে দেবেন। তাহলেই ওই পরিবারেতে যতজন মেম্বারের ডিটেলস আপনি সিলেক্ট করেছিলেন, মেম্বারকে সিলেক্ট করেছিলেন, তাদের প্রত্যেকের রেশন সামগ্রী মানে প্রাপ্য রেশন সামগ্রী সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এরপরে যদি এই ইপস মেশিনের সাথে কোনো ওয়েট মেশিন কানেক্টেড থাকে তাহলে সেক্ষেত্রে ওয়েট করতে হবে আপনাকে, কিন্তু আমাদের এই ইপস মেশিনের সাথে কোনো রকম ওয়েট মেশিন এই মুহূর্তে কানেক্টেড নেই, সুতরাং আমাদের এখানে ওয়েট করতে হবে না। জাস্ট যে রেশন সামগ্রীগুলি এখানে শো করছে সেই রেশন সামগ্রীগুলিকে এখানে সিলেকশন করতে হবে। সিলেকশন করার জন্য এই যে ডান দিকেতে যে গোল গোল সিলেকশন বক্সগুলো রয়েছে সেই বক্সের মধ্যে এখানে টিক করতে হবে। টিক করার জন্য জাস্ট এর ওপরেতে ক্লিক করতে হবে এবং এটা যেমনটা দেখতে পাচ্ছেন যে পিএইচএইচ এবং এসপিএইচ ক্যাটাগরি রেশন কার্ড, তো জাস্ট আমি এখান থেকে সিলেকশন করে নিলাম এবং সেল অপশানেতে ক্লিক করে দেবো, এরপরে ইয়েস করে দেবো। তাহলে এটা আপলোডিং হবে এই অর্ডারটি আপলোড হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার এই যে ট্রানজ্যাকশানটি সাকসেসফুলি হয়ে যাবে এবং এখান থেকে রিসিপ্ট প্রিন্ট হয়ে যাবে। তার মানেই আপনার এই যে ট্রানজ্যাকশানটি কমপ্লিট হয়ে গেল এবং আপনি ওটিপির মাধ্যমে রেশন দিয়ে দিতে পারলেন এবং মেম্বার সিলেকশন করে। তাহলে রেশন ডিলারের ইপস মেশিন থেকে রেশন তোলার সময়তে কীভাবে মেম্বার সিলেকশন করে ট্রানজ্যাকশন করবেন, অর্থাৎ কয়েকজনকে বাদ দিয়ে কীভাবে ট্রানজ্যাকশন করবেন সেটা কিন্তু পার্টিকুলারলি এই ভিডিওতে জানলেন। এর পাশাপাশি ওটিপি দিয়ে কীভাবে আপনারা রেশন তুলতে পারবেন বর্তমান সময়তে সেটাও আপনারা জানতে পারলেন। তো এবারে এই ব্যাপারটি জানার পরে যদি কোনো রেশন ডিলার যদি এই ব্যাপারটা না করতে চায় যে আমরা মেম্বার সিলেকশন করে ট্রানজ্যাকশন করব না, তার একান্ত কারণ হতে পারে যে ধরুন আপনার পরিবারেতে 10 জন মেম্বার রয়েছে, তো এর মধ্যে যদি আপনি বলেন যে 5 জনের রেশন আমি এখান থেকে নেবো, 5 জন বাইরে থাকে তারা সেখান থেকে নেবে, তো আপনি 5 জনের বাদ দিয়ে রেশনটা ট্রানজ্যাকশন করুন। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে যে রেশন ডিলারের কমিশন মার্জিনটা অনেকটা কমে যায়, কারণ হচ্ছে যদি প্রত্যেকটা ফ্যামিলি যদি এরকমভাবে এসে বলে
তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা কমিশন মার্জিন ওনার কম হতে পারে। তো সেই হিসেবে সেই ভয়েতে কিন্তু অনেক রেশন ডিলার এইভাবে ট্রানজ্যাকশন করতে চায় না, সবটাই মেরে দেয় একসঙ্গে বা সবটাই ট্রানজ্যাকশন করে দেয়। সেটা একান্ত ঠিক নয়, কিন্তু আবার বলবো যে ঠিকই, কারণ তার যেহেতু নিজস্ব বেনিফিশিয়ারি, সুতরাং তিনি করতেই পারেন। কিন্তু আমি বলবো যে আপনারা বলুন যে আপনি কয়েকজনকে বাদ দিন, কারণ তারা কর্মসূত্রে বাইরে থাকে, সেক্ষেত্রে তারা মেম্বার সিলেকশন করে ট্রানজ্যাকশন করতে পারেন। যদি না পারেন তাহলে এই ভিডিওটি দেখে দিন তাকে, তাহলে তিনি এই প্রসেসের মাধ্যমে করে নিতে পারেন। এছাড়া যারা ওটিপির মাধ্যমে রেশন তুলতে চাইছেন, হয়তো এখানে থাকেন না, বাইরে থাকেন, তার রেশনটা অন্য কেউ নিতে চাইছেন, ওটিপি আপনি দিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রসেসের মাধ্যমে করতে পারেন। অথবা অনেকের এরকম থাকে যে ফিঙ্গারপ্রিন্ট মিলছে না বা আইরিস মিলছে না, পরিবারে তো একান্ত একজনই ব্যক্তি রয়েছেন, তো সেক্ষেত্রে তার আধার কার্ডেতে যে রেজিস্টার মোবাইল নাম্বার থাকবে, সেই মোবাইলটাতে ওটিপির মাধ্যমে আপনারা রেশনটা তুলে নিতে পারেন। ওকে, তো খুবই ইজি প্রসেসের মাধ্যমে আমি দেখালাম এই ভিডিওতে, ডিলারের কাছে গিয়ে তার মেশিন থেকে ভিডিও করে এনে আপনাদের সামনে তুলে ধরলাম। বাকি আর যদি কিছু আমার বাকি থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান, আর অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার, হাইপ করতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।